হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ এপিসোড অফ এলোমেলো মাঙ্কিজ। তো থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে ভিডিওটা হতে চলেছে কলকাতা থেকে শিলিগুড়ি। বাট ফাইনাল ডেস্টিনেশনটা কোথায়? এটা কিন্তু একটা সারপ্রাইজ। তো চলো আর দেরি না করে শুরু থেকে এনজয় করা যাক। তো এখানে আমি রেডি হয়ে গেছি, বিবেক চলে গেছে লাগেজগুলো বাঁধতে, আর আমি জাস্ট এই ব্যাগটা নিয়ে যাব। জ্যাকেট পরা এখনো বাকি। সকাল সকাল পুজোও হয়ে গেছে, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 5:20 মতো। এখানে গান্নুকেও আমরা পুজো দিয়ে নিয়েছি। এখানে আমি পুরো রেডি হয়ে গেছি গিয়ার পরে। এবার শুধু বারাকলামাটা বাকি আছে, এটা পরবো, ব্যাগ নেব, বেরিয়ে পড়বো। এখানে গাড়ি পুরো রেডি হয়ে গেছে, লাস্ট ফিনিশিং এর কাজ চলছে আমার এয়ার ব্যাগের। ঘড়িতে এখন 5:45 হয়ে গেছে। আমাদের বেরোনোর টার্গেট ছিল 5টা থেকে 5:30টার ভেতরে। তো আমরা অলমোস্ট 15 মিনিটস লেট হয়ে গেছি। তো পৌঁছে গেছি আমরা এখন মাঝেরহাট ব্রিজ, আর এইটা দিয়ে আমরা সোজা গিয়ে চিড়িয়াখানার পাশ দিয়ে গিয়ে আমরা মা ফ্লাইওভার ধরবো। চলো দেখি রাস্তাটা কিরকম আর কিরকম সিচুয়েশন। আমরা এখনো 15-20 মিনিট লেটেই চলছি, বাট ঠিক আছে, সকালবেলায় অনেক একটুখানি কুয়াশাও ছিল, তো ইটস বেটার কি লেটে পৌঁছাই বাট সেফলি পৌঁছাই। এখন বেরোচ্ছি চিড়িয়াখানা, তো যেরকম বললাম চিড়িয়াখানার পাশ দিয়ে যাব। যদিও এখন এখানকার সমস্ত অ্যানিমেলরা ঘুমাচ্ছে, না ঘুমাচ্ছে তো না, সে উঠেই যাবে, বিকজ ওরা তো আর্লি মর্নিং পাবলিক। তো আমরা সোজা গিয়ে এখন ডান দিকে বেঁকে যাব। সকালে রাইডের এটাই একটা মজা যে জ্যামটা তোমরা অ্যাভয়েড করতে পারবে। যে আমি আমার কাঁচ বন্ধ করলেই আমার চোখে, চশমাতে আমার পুরো ভেপার হয়ে যাচ্ছে। সোজা গিয়ে আমরা মা ফ্লাইওভার ধরে নেবো এবারে। আর রাস্তায় কিন্তু আমরা আরো রাইডার দেখতে পাচ্ছি, যেরকম সামনে একজনাকে দেখতে পাচ্ছি। তো সোজা উঠে পড়লাম, তো মা ফ্লাইওভার নিয়ে নিলাম। এবার আমরা সোজা যাব, নেক্সট স্টপ আর মাঝখানে দেবো না। আর এখন আমরা বেরোচ্ছি আইটিসি সোনার, বুঝতেই পারছো। তো এই রাস্তাটার এইটা একটা সত্যি বেশ ভালো লাগে, আমার তো স্পেশালি খুব ভালো লাগে। কার কার তোমাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। এইটা দেখতে দেখতে যাওয়ার একটা আলাদাই মজা। কুয়াশাতে হচ্ছে যে কুয়াশাটা হাফ হাফ ঢেকে আছে, মানে অতিরিক্ত কুয়াশাটা কিন্তু আজকে নেই। মানে কাল পরশু আমরা ভাবছিলাম যেরকম অনেকটা কুয়াশা ছিল কালকে, তো কালকে এতটা, আজকে এতটা কুয়াশা নেই। কালকে কুয়াশা দেখে আমরা ভাবছিলাম যে কি হবে, লেট করে বেরোতে হবে, হয়তো লেট করে বেরোনো মানে লেট করে পৌঁছানো। আর এই হচ্ছে ফেমাস মেসির, দিস ইজ দ্য বিউটি অফ কলকাতা, বিকজ উই নো কি যে কিভাবে প্রত্যেকটা অকেশনকে সেলিব্রেট করতে হয় ধুমধাম করে। তো এটা আমার বেস্ট পার্ট লাগে, চাই সেটা মেসির আসা হোক, এটাকে একটা ফেস্টিভ্যাল করে দেওয়া হোক, আর চাই ক্রিসমাস হোক, দুর্গাপুজো হোক, ঈদ হোক, সমস্ত কিছুকে আমরা সেইভাবেই সেলিব্রেট করে থাকি। তো এটা একটা সত্যি অনেক বড় বিউটি, অনেক বড় মনের মানুষ কলকাতার মানুষরা, বলতেই হয়। আর এখান থেকে দেখতে পাচ্ছি এয়ারপোর্ট এখনো 5 কিলোমিটার, আর বাগুইহাটি 2 কিলোমিটার, বারাসাত 16 কিলোমিটার। এখান থেকে আমরা ডান দিক নিয়ে নেবো, ডান দিক দিয়ে সোজা ব্রিজ ধরে উপরে উঠে যাব। তো ধরে নিয়েছে এখন এয়ারপোর্টের রাস্তা, একটুখানি সিগন্যালে জ্যাম হয়ে গেছিল, তো এবারে নিয়ে নেবো আমরা ডান দিক, যেরকম বললাম ডান দিক দিয়ে সোজা যাবো এবারে।
And এবারে আমরা সোজাই যেতে থাকবো। 25 ডিসেম্বর, বাট স্টিল সকাল সকাল কিন্তু আমি এতটাও আশা করিনি। এখন বাজছে সবেই 6:45, মানে এত রাস্তাতে যে এরকম আস্তে আস্তে ভিড় বেড়ে যাবে 6:45-এই, এটা সত্যি আমি আশা করিনি। মেবি সবাই হয়তো সবারই বাড়ি যাচ্ছে বা ঘুরতে যেতে বেরিয়ে পড়েছে। আর সোজা আমরা চলে যাব কৃষ্ণনগরের দিকে। তো চলে এসেছি আমরা এখন মধ্যমগ্রাম চৌমাথা, দেখতেই পাচ্ছ। তাকে আমরা বাঁ দিকে বেঁকে যাবো। এখন ঘড়িতে বাজছে কিন্তু 6:52। এতক্ষণ যে রাস্তাটা দিয়ে আমরা এলাম সেই রাস্তাটা কিন্তু অতটা খারাপ ছিল না, মানে মোটামুটি ছিল। আর খারাপ ছিল শুধু ঝিঞ্জিরা বাজার থেকে তারাতলার যে রাস্তাটা আছে ওই রাস্তাটা শুধু খারাপ ছিল। বাকি কিন্তু ওভারঅল আমরা ভালোই ঠিকঠাক মোটামুটি রাস্তা পেয়েছি। আস্তে আস্তে আলোটাও ফুটছে, বাট এই সাইডটাতে কিন্তু ও মানে আমাদের ওই সাইডের থেকে এই সাইডটাতে কিন্তু একটু বেশি ঠান্ডা লাগছে। মানে এখানে কিন্তু হাতগুলো একটুখানি জমে জমে যাচ্ছে। জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো মধ্যমগ্রাম চৌমাথা থেকে তোমরা বাঁ দিকে বেঁকে গেলে সোজা চলে এলেই তোমরা এরকম ব্রিজটা দেখতে পেয়ে যাবে। আর এইটা দিয়ে সোজা যেতে যেতে আমরা ধরে নেবো কল্যাণী এক্সপ্রেসওয়ে, এন্ড দেন ওটা দিয়ে আমরা সোজা বেরিয়ে যাব। তো এই রাস্তা ধরে তোমাদেরকে সোজা চলে যেতে হবে। আর রোডটা কিন্তু মাখনের মতো না হলেও কিন্তু ঠিকঠাক আছে। এখান থেকে এখনো প্রায় 3 থেকে 4 কিলোমিটার মতো লাগবে কল্যাণী এক্সপ্রেসওয়ে আমাদের পৌঁছাতে। এই ব্রিজটা তলা দিয়ে আমরা ডান দিকে বেঁকে গেলেই পেয়ে যাবো আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো আমরা ধরে নিয়েছি এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখান থেকে সোজা যেয়ে নিয়ে আমরা যাব কাপা। কাপা থেকে ডান দিকে নিয়ে নিলেই আমরা বড় চাগুলি পেয়ে যাবো। আর বড় চাগুলি থেকে কিন্তু NH-12 আমরা ধরে নেবো। লাস্ট টাইম আমরা যখন গেছিলাম তখন বর্ধমান হয়ে গেছিলাম, তখন তো আমি অত ভ্লগ করতাম না। কিন্তু লাস্ট টাইম যখন আমি শিলিগুড়ি গেছিলাম 2-3 বছর আগে, তখন আমরা বর্ধমান থেকে আমরা মৌরগ্রাম দিয়ে কানেক্ট করে নিয়েছিলাম। এখানে দেখতে হচ্ছে ব্যারাকপুর 7 কিলোমিটার, মহিষপটা 0.5 কিলোমিটার। আমরা চলে যাব এখন সোজা একদম। আর এই সাইডে কিন্তু ঠান্ডাটা কিন্তু হেভি একবারে। ওইখানে তো ঠান্ডা লাগছিল না, কিন্তু এখানে খুব ঠান্ডা লাগছে। কাঁপা মোড় রাস্তা গিয়ে নিয়ে আমি পুরো কেঁপে ভূত হয়ে গেছি। তো পৌঁছে গেছি এখন কাঁপা মোড়। যেরকম বললাম কাঁপা মোড় থেকে আমাদেরকে নিয়ে নিতে হবে ডান দিকের রাস্তা, ডান দিক দিয়ে আমরা বড় জাগুলি কানেক্ট করে নেবো। আর ওখান থেকেই আমরা NH-12 ধরবো। সিগন্যাল হয়ে গেছে। আর এখান থেকে ডান দিক নিয়ে যাব সোজা। সোজা গেলেই আমরা বড় জাগুলি। এতক্ষণ তো রাস্তা খুবই সুন্দর ছিল অ্যাজ এক্সপেক্টেড, বাট এরপরের রাস্তাটা কিরকম হবে চলো দেখা যাক। তো পৌঁছে গেছি আমরা বড় জাগুলি। আর বড় জাগুলি থেকে আমরা নিয়ে নেবো এখন বাঁ দিকের রাস্তা। বাঁ দিক দিয়ে NH-12 আমরা কানেক্ট করব। তো এতক্ষণ যে রাস্তাটা আমরা দেখলাম সেই রাস্তাটা কিন্তু অতটা খারাপ ছিল না। প্রথম দিকটা একটু হালকা একটুখানি উবড় খাবড় ছিল, বাট বাকি কিন্তু অল গুড। ধরে নিয়েছে NH-12 আর সোজা এখন যাব। তো এখন আমরা চা খেতে দাঁড়াইনি, একটা টি ব্রেক তো নেবো, কিন্তু যতক্ষণ একটুখানি ভালো ওয়েদার আছে, একটু ফাঁকা ফাঁকা আছে, চাইছি ততক্ষণে সোজা যতটা পারার ততটা চলে যাই। পরে তো একটা জায়গায় দাঁড়িয়ে একটু টি ব্রেক নেবো, এন্ড দেন ব্রেকফাস্টের ব্রেক নেবো। তো এখন বেরোচ্ছি আমরা আমাদের রাস্তার ফার্স্ট নাম্বার টোল গেট। এর আগে যেটা ছিল সেটা তখন চালু হয়নি, এটা এখন বেরোচ্ছি বারাসাত কৃষ্ণনগর টোল। আর এটা আমাদের ফার্স্ট টোল শিলিগুড়ি যাওয়ার রাস্তাতে। আর ঘড়িতে এখন বাজছে 8টা বাজতে 10 মিনিট বাকি। বাইরে কিন্তু কুয়াশা কোথাও কম হয়নি, একই রকম আমি যেরকম সকালে দেখেছি সেম রকম দেখতে পাচ্ছি। আর এই সাইডটা একটু ফাঁকা ফাঁকা বলে বোধহয় এতটা একটু ঠান্ডাটা কিন্তু আছে। যেরকম ওই সাইডে অতটা ঠান্ডা বোঝা যাচ্ছিল না, কিন্তু এইখানে কিন্তু খুব ভালো ঠান্ডা আছে। তো চলে এসছি এখন কৃষ্ণনগরে আর দাঁড়িয়েছি একটুখানি চা খেতে। চা বাড়ি থেকে বানিয়ে এনেছি এই যে, আর মাম্মাম বানিয়ে দিয়েছে কেক। তো এখন খাবো আমরা চা আর কেক। আর এখন বাজছে 9:45, বেশ তাড়াতাড়ি পৌঁছে গেছি। কিন্তু রোদ কিন্তু আবার ঢুকে গেছে, কোথায় লুকিয়ে গেছে রোদটা। তো আমরা এখন চা খেতে দাঁড়িয়ে পড়েছি। নিয়ে নিয়েছি চা, যে ফ্লাস্কে আছে চা, আর আছে কেক। মাম্মাম কেক বানিয়ে দিয়েছে।
বিবেক আজ 25th, তো বলো মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। তো মেরি ক্রিসমাস টু ইউ অল। পৌঁছে গেছি আমরা কৃষ্ণনগর বহরমপুর টোল। এটা আমাদের আজকে সেকেন্ড নাম্বার টোল। তো যেরকম তোমরা দেখতে পাচ্ছ এখানে এখন রাস্তার কাজ চলছে, তাই একটা জায়গাতে আমরা ডাইভারশন পেয়েছি। এই ব্রিজটার কাজটা চলছে, ঠিক আছে, এতটা জ্যাম নেই, হালকার উপর দিয়ে পেরিয়ে যাচ্ছে। তো আমরা এখন পেরোচ্ছি পলাশির বাজার দিয়ে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ পলাশির মনুমেন্ট, যেটা ফেমাস হচ্ছে এই জায়গাটা, পলাশির যুদ্ধ আমরা সবাই পড়েছি। এই যে পলাশির স্মৃতিসৌধ, নাই সেইটা দিয়ে ভেতরে গেলে সেই যেখানে যুদ্ধটা হয়েছে সেইখানে জায়গাটা কিন্তু এখনো দেখা যায়। আর আমরা চলে যাবো এখন সোজা বহরমপুর বাইপাস। তো তোমাদের যদি শিলিগুড়ি যাওয়া থাকে তোমাদেরকে এই রাস্তাটাই নিতে হবে। চারিদিকে শুধু দেখো, শুধু সর্ষের ক্ষেত আর সর্ষের ক্ষেত। সত্যি দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর আমরা এখন যাচ্ছি অনন্তপুরের উপর দিয়ে। আর এখান থেকে ফারাক্কা ব্রিজ হচ্ছে 90 কিলোমিটার। রোদটা ঠিক এরকম জায়গায় বেরিয়েছে, রোদটা যেহেতু বেরিয়েছে সেই জন্য এখন একটুখানি ঠান্ডাটা কম লাগছে। বাট হাওয়া কিন্তু প্রচন্ড আছে, হাওয়াটার জন্যই অ্যাকচুয়ালি এত ঠান্ডাটা লাগছে। মানে নর্মালি আমার অনেক বেশি ঠান্ডা লাগে না, বাট আমারও ঠান্ডা লাগছে আজকে। সামনে আসছি মোরগ্রাম। তো লাস্ট টাইম আমরা যখন বর্ধমান থেকে গেছিলাম তখন আমরা মোরগ্রামে দিয়ে এসেছিলাম, মানে ওইটা দিয়ে কানেক্ট করে নিয়েছিলাম। যারা বর্ধমান দিয়ে আসছে তারাও সেই মোরগ্রামেই কানেক্ট করবে। আর এই হচ্ছে আমাদের আজকে 3 নম্বর টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এটা কিন্তু NH-12 এর আন্ডারেই পড়ে। যদিও টোল প্লাজাতে আমরা তো সাইড দিয়ে চলে যাই, এটাই হচ্ছে সুবিধা টু হুইলারের। বেশ সুন্দর। বাবা, সাইডে মানুষটাকে দেখে মনে হচ্ছে আমি রিয়েল পার্সন একদম। তো প্রচন্ড খিদে পেয়ে গেছে, তাই একটু ব্রেকফাস্টও করিনি আমরা। এখন ঘড়িতে বাজছে 11:30। চলো এখানে দাঁড়িয়ে পড়ি। এটা হচ্ছে পাপ্পুদা ধাবা। আর এই পাপ্পুদা ধাবার সাইডেও কিন্তু প্রচুর এরকম তো আমরা অর্ডার করেছি একটা আলু পরাঠা আর একটা চানা মশলা আর একটা প্লেন নান। তো আমরা এখানে তোমাদেরকে দিয়ে দিলাম মেনু কার্ডটা, তোমরা একটু দেখে নিতে পারো। আচ্ছা, এখানে আমাদের কারা কারা খেয়ে গেছে তাদের সমস্ত ফটো দেওয়া আছে। মিঠুন চক্রবর্তী, শ্রাবন্তী, যারা ফেমাস তারা, যারা এখন খেয়ে গেছে তাদের পিকচারও লাস্টে দেওয়া আছে। তো আমরা অর্ডার করেছিলাম আলু পরাঠা আর চানা মশলা আর নান চলে এসছে। চানা মশলা কিন্তু একটুখানি কি দেয়, তো সেই বুঝেই তোমরা অর্ডার করবে। আলু পরোটাটা দেখে তো ভালোই লাগছে। চলো বিবেক এবারে খেয়ে বলবে কিরকম। কেমন খেতে বিবেক? হ্যাঁ, প্রাইস হিসাবে ঠিক আছে তাই তো, নাকি ভালো? ভালো খেতে, ভালো, খারাপ না। এই প্রাইস ঠিক আছে। তো ঘড়িতে এখন 12টা 25 হয়ে গেছে। আমরা এখান থেকে চানা মশলা আর নান আলু পরোটা খেয়ে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম আমরা এটা এখানে ব্রেকফাস্ট করবো দেন তারপরে লাঞ্চ করবো অন্য কোথাও, বাট এরা এতটাই দিতে লেট করলো। মানে খাবারটা না টেস্টি ছিল, কিন্তু খাবার দিতে সার্ভ করতে একটুখানি লেট করছিল। তো অনেকটা সময় আমাদের চলে গেছে, প্রায় 45 মিনিটস আমাদের লেগে গেছে। আর দেখতে দেখতে আমরা পেরোচ্ছি এখন নবগ্রাম। চারিদিকে প্রচুর মানুষের মানে আজকে যতই হোক ক্রিসমাস ডে, তো সবাই পিকনিকের টাইম,
চারিদিকে শুধু বাস অ্যান্ড পিকনিকের একটুখানি ভিড় আছে। 280 কিলোমিটার পেরিয়ে চলে এসে নিয়ে খেয়ে নিয়েছি পাপ্পুদা ধাবাতে। আর এখনো আমাদের পুরো হাফ আওয়ে বাকি আছে, প্রায় 300 কিলোমিটার আমাদের এখনো রাইড করতে হবে। এই যে তুমি বাঁদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে যারা দুর্গাপুর আসানসোল দিয়ে আসবে তারা এই মোরগ্রাম হয়ে এই রাস্তাটাকে কানেক্ট করতে হবে তাদেরকে। আর যারা বিরাটি হয়ে কলকাতার এই সাইড দিয়ে আসছো তাদেরকে আমাদের মতো কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরে তোমাদেরকে সোজা চলে যেতে হবে। তো আলটিমেটলি দুটো রাস্তা এই জায়গাটাতে এই পয়েন্টটাতে এসে নিয়েই কানেক্ট করে। লাস্ট টাইম আমি যখন দুর্গাপুরে থাকতাম তখন দুর্গাপুর থেকেও আমরা ওই রাস্তাটাই ধরেছিলাম। আর যদিও সেই টাইমে তো বর্ধমানের ওই রাস্তাগুলো একটুখানি বাজে ছিল, একটু না অনেকটাই বাজে ছিল প্রায়। এখন জানি না রাস্তাটা কিরকম হয়েছে, বাট আজকের রাইডে যে রাস্তায় আমি পেয়েছি এখন অব্দি সত্যি ভালো ছিল। মাঝখানে একটা দুটো ডাইভারশন ছিল। লেটস সি। শুনেছি যত লেট করে ফারাক্কা পৌঁছাবো তত জ্যাম দেখতে হবে। ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব। আজকের দিনের 4 নম্বর টোল প্লাজা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। আমরা এইবারও সাইড দিয়ে বেরিয়ে যাব। এইখানেই বোঝা যাচ্ছে যে জ্যাম তো হবেই, ভালো রকম জ্যাম লেগে গেছে এখানে। আর এখান থেকে ফারাক্কা ব্রিজ নিয়ার অ্যাবাউট 35 কিলোমিটার মতো হবে। যেরকম দেখতে পাচ্ছি ডালখোলা, শিলিগুড়ি, গুয়াহাটি সব সোজা যেতে হবে। তো আমরা এখন বেরোচ্ছি বামুহা। এদিকে এখন সময় হয়ে গেছে 2:10। আর এখান থেকে ফারাক্কা 30 কিলোমিটার মতো। চলো দেখি কিরকম কি জ্যাম পাই। রাস্তায় কিন্তু প্রচুর রাইডার আজকে, আমি প্রচুর রাইডারকে দেখতে পাচ্ছি। আমাদের 3টে বেজে পেরিয়ে যাবে নো ডাউট, বাট ইচ্ছা ছিল যে 2টো বা 2টোর আগে ফারাক্কা পেরোনোর। ঠিক আছে, সেফ রাইড করাটা বেশি ইম্পর্টেন্ট, কারণ আজ সকালে প্রচন্ড ঠান্ডা ছিল। তো ওখানেই আমরা 6:45 বেরিয়েছি, আমাদের টার্গেট ছিল 5টায়। আর এখানে পাপ্পু ধাবাতেও খেতেও একটুখানি টাইম লেগেছে, তো ওই জন্য আমাদের একটুখানি লেট হয়ে গেছে। 1 আওয়ার অ্যান্ড তার বেশি আমরা লেটে চলছি। তো এখান থেকে এখন তেল ভরিয়ে নিচ্ছি। ভিডিও শেষে বা লাস্ট একটা এপিসোডে আমি তোমাদেরকে এটা ডেফিনেটলি জানিয়ে দেবো কোথায় কি খরচা হয়েছে, কিরকম ভাবে কম টাকায় আমরা ঘুরে এসেছি। এটা একটা ডেফিনেটলি এটা একটা বাজেট ট্রিপ আমরা করছি। আমরা চাই যাতে সবাই একটা বাজেট ট্রিপের মধ্যে দিয়ে বাকি জায়গাগুলোকে এক্সপ্লোর করতে পারে। আর জার্নিতে দেখতে পাচ্ছি একটা মালগাড়ি আমাদের ঠিক পাশ দিয়েই বেরিয়ে যাচ্ছে। বেশ ভালো লাগে, সাইড দিয়ে ট্রেন যাচ্ছে, তার পাশে রোড দিয়ে আমরা যাচ্ছি। এটা কিন্তু দেখার একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স বা আলাদা রকম একটা এনজয়মেন্ট বলতে পারো। আমি তো খুব এনজয় করি। তো ঘড়ির কাঁটায় এখন 1:57 আর আমরা পেরোচ্ছি ফারাক্কা ব্রিজ। আর ফারাক্কা ব্রিজ তো পুরোই ফাঁকা, মানে যেটা আমি ভয় পাচ্ছিলাম সেটা কিন্তু একদমই না। কি সুন্দর ভিউটা না, জাস্ট এই সাইডটাও দেখো। ওই যে দূরে ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওটা নতুন রাস্তা তৈরি হচ্ছে। তো ওই রাস্তাটা এখন চালু হয়নি, ওই রাস্তাটা চালু হয়ে গেলে তখন কিন্তু আর এতটা প্রবলেমও ফেস করতে হবে না। মানে এই ফারাক্কা ব্রিজের যা জ্যাম হয় তখন ওটা চালু হয়ে গেলে সেটার সম্মুখীন আমাদের হতে হবে না। রাস্তাটার অবস্থা অত ভালো না, মানে ব্রিজটার অবস্থাটা অতটা ভালো না, বাট ভিউটা ডেফিনেটলি এনজয় করার মতো। আমরা ট্রেন থেকে যাওয়ার টাইমেও দেখি, আমরা বাসে যাওয়ার সময়তেও দেখি, আজ গাড়িতেও দেখছি। ফারাক্কার একটা এত সুন্দর সিনিক বিউটি এনজয় করে আমরা এখন পৌঁছে গেছি আমাদের জার্নির আজকের ডেটের 5th নাম্বার টোল, ফারাক্কা রায়গঞ্জ টোল। অ্যান্ড এটাও NH-12 এর আন্ডারে পড়ে।
আর আমরা এটারও সাইড দিয়ে বেরিয়ে যাব। তো এখন আমরা বেরোচ্ছি কালিয়াচকের বাজার। ফারাক্কাতে তো একটু জ্যাম পাইনি, বাট কালিয়াচকের যা জ্যাম, বাপরে! গুগল ম্যাপে তো পুরো রেড হয়ে গেছে। গুগল ম্যাপে এই যে গুগল ম্যাপে পুরো রেড হয়ে রয়েছে। কোথাও জ্যাম পাও আর না পাও, এই জায়গাতে জ্যাম পেতেই হবে। মানে আমি কাউকে দেখিনি যারা এখানে জ্যাম পাইনি। অবশ্যই এটা বাজার এরিয়া, তার জন্য তো জ্যাম হওয়ারই কথা। অনেকটাই বেশি জ্যাম ছিল, বাইক বলে সাইড দিয়ে বেরিয়ে যাওয়া গেছে। ফোর হুইলার হলে এখনো অনেক আটকে থাকতে হতো। তো আমাদের বাড়ি থেকে আমাদের ডেস্টিনেশন যেতে আমাদের 600 কিলোমিটার ডিস্টেন্স ছিল, যার মধ্যে এখনো 298 কিলোমিটার এখনো বাকি আছে। তো যেতে যেতে 8:15-20 হয়ে যাবে। আরো মাঝখানে তো মাঝখানে দাঁড়াবো, এ করবো। সময় এখন 2:46। আর দেখো আমরা পৌঁছে গেছি মালদা আম বাগানে। দু সাইড পড়তে পুরো আম গাছ, একবারে ভর্তি আম গাছ একবারে। যে আম বাগান, মালদার আম তো এমনি ফেমাস, আর আমার তো খুব ফেভারিট। এই যে মাথাটা এসে এইখানে এসে নিয়ে তোমাদেরকে সোজা চলে যেতে হবে। আমরা সোজা বাইপাস ধরে যাব, আর যদি বাঁ দিকে কেউ যায় তাহলে সেটা হচ্ছে মালদা যাবে। জাস্ট ওই রাস্তাটা মালদা চলে যাবে, আর এই রাস্তাটা হচ্ছে বাইপাস। ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় এখন আমরা পেরোচ্ছি ফারাক্কা রায়গঞ্জের সেকেন্ড টোল এটা। তো তোমরা এলে এই টোলটাও দেখতে পাবে। আর এখানে অন্য সাইড দিয়ে চলে যাবে। ক্লিয়ার ভিআইপি। এখনো এখান থেকে 230 কিলোমিটার শিলিগুড়ি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে রায়গঞ্জ যাওয়ার রাস্তা। আর এই যে সোজা যেটা দেখছো, এটা নতুন হয়েছে। তো এই রাস্তাটা দিয়ে আমরা এখন প্রথমবার যাচ্ছি, এটা বাইপাস। রাস্তা যে এত সুন্দর করে দিয়েছে, সেই জন্য কিন্তু আসাটা এতটা স্মুথলি আসতে পেরেছি। নাহলে আগের বার তো আমাদের অনেকক্ষণ টাইম লেগেছিল, অনেকক্ষণ। মানে আমরা সকালবেলায় 4:30টার সময় তো বেরিয়েছিলাম। আমরা রাত্রেবেলাতে ওই 9:30-10টার পরে পৌঁছেছি শিলিগুড়ি। এইবারে সেই তুলনায় আমরা 6:45টায় বেরিয়েছি। এখন অব্দি গুগল ম্যাপ দেখাচ্ছে 8:30টার মধ্যে পৌঁছে যাবো। এই যে সূর্যটাকে দেখো, একটা পারফেক্ট সানসেট। ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। সূর্যটা একদম গোল হয়ে আছে, কি সুন্দর দেখতে লাগছে না? পুরো একদম ডিমের কুসুমের মতো। এখান থেকে শিলিগুড়ি 180 কিলোমিটার, ডালখোলা 50 কিলোমিটার। আর এখন আমরা লাঞ্চ করিনি, মানে দুপুরবেলায় যেটা 12টার সময় যেটা ব্রেকফাস্টে খেয়েছিলাম, তো ওটাই খেয়েছি। তারপরে আর আমরা কিছু খাইনি। দেখি রাস্তায় কিছু স্ন্যাক্স খেয়ে নেবো, রাত্রেবেলাতে কিছু একটা ভারী খাবার খেয়ে নেবো, সেটাই প্ল্যান আছে। তো আমরা আছি রায়গঞ্জ ডালখোলা টোলে। এই যে এই দিকটা যেটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে বোতলবাড়ি। আর আমরা সোজা বেরিয়ে যাব। তো সময় হয়ে গেছে 5:15, আর আমরা পৌঁছে গেছি পূর্ণিয়া মোড়ে। এখানে একটু জ্যাম লেগে আছে। বাপরে, জ্যামটা তো বেশ ভালোই লেগেছে। বাইকে এটাই সুবিধা যে সাইড দিয়ে এই দিয়ে ঠিক বেরিয়ে যাওয়া যায়, তাই না? আর আমরা চলে যাবো এই সোজাটা দিয়ে। সোজা হয়ে এরকম ডান দিকে বেঁকে যাবো আমরা। আর এটা হচ্ছে আজকের আমাদের 7 নম্বর কি 8 নম্বর টোল প্লাজা, সুরজপুর টোল প্লাজা। এটা কিন্তু 31 ন্যাশনাল হাইওয়ে।
ঘড়িতে এখন বাজছে 5টা 35, আর পুরো অন্ধকার হয়ে গেছে। দাঁড়িয়েছি একটা পেট্রোল পাম্পের পাশের একটা ধাবাতে একটু টুকটাক কিছু খাওয়ার জন্য। চলো যে দেখি। আমরা অর্ডার করছিলাম এগ রোল, যে এখন এসে একটু তেল কম আছে। বিবেক কিরকম খেতে? বিবেক কিরকম খেতে? প্রাইস কত জানো? রোল আমরা খেয়ে নিয়েছি, এখন বাজছে 6টা 15। আর রোলটা তো মোটামুটি ছিল, এগ রোল ছিল, কিন্তু দাম নিয়েছে 60 টাকা করে। সেই জায়গায় আমার এটা ওভার প্রাইস লাগলো, আর খুব ঝাল দিয়েছিল। রেকমেন্ডেড না, তো এখানে নাও আসতে পারো। এই যে কিষানগঞ্জ স্টেশন, এই যে তোমরা মা দিকে দেখতে পাচ্ছ কিষানগঞ্জ স্টেশন, আর আমরা এখন ফ্লাইওভার ধরে যাচ্ছি। কিষানগঞ্জ স্টেশনটা কিন্তু বেশ বড়, তো যখন যারা ট্রেনে করে আসো তারা এইখান দিয়ে ফেরো সবসময়তেই। উফ, রাস্তাটা কিন্তু দারুণ বানিয়ে দিয়েছে। রাত্রেবেলায় রাস্তাটা দারুণ লাগছে। আগেরবার যখন এসেছিলাম তখন এই হাইওয়েটা, তখন এই ফ্লাইওভারটা তৈরি হচ্ছিল, বাট এখন পুরোপুরি হয়ে গেছে। খুব চরম লাগছে, দারুণ দারুণ। এখন তো শিলিগুড়ি আসার মজাই আলাদা করে দিয়েছে। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব। আমাদের আজকের দিনের অন্তিম বা অষ্টম টোল প্লাজা, এখন আমরা বেরোচ্ছি। আর 10-15 মিনিটই লাগবে পৌঁছাতে, প্রায় পৌঁছেই গেছি। আর জাস্ট চাঁদটাকে দেখো, আর এই রাস্তাটা দেখো, রাস্তাটা একদম ঘুটঘুটে অন্ধকার, ঘুটঘুটে। টাইম হয়ে গেছে 8টা 16, আর আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আর রাস্তাটা একদম কুয়াশায় পুরো ভর্তি হয়ে গেছে। এই শুধু এরকম চার মাথাগুলোতে শুধু আলো দেখতে পাওয়া যাচ্ছে, বাকি কিন্তু একদম সমস্ত একদম নিঝুম অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার যেটাকে বলা হয়। পুরো রাস্তাটাই এরকম। আর এখন আমরা ফেরোচ্ছি ফুলবাড়ি, ফুলবাড়ি ফেরোচ্ছি, আর রাস্তাটা তো সেই জঘন্য অবস্থা। মানে এতক্ষণ একদম জাম্পিং জ্যাক্স খেলতে খেলতে বলে এসেছি। একই তো অন্ধকার ছিল, তার মধ্যে আবার রাস্তা খারাপ। ফাইনালি পৌঁছে গেছি আমরা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আমরা হোটেল বুক করেছি, হোটেল অলিভ। এখান থেকে আর 5 মিনিট মতো, 5-7 মিনিট মতো লাগবে দেখাচ্ছে। চলো দেখি হোটেলটা কিরকম, সেটা তো বলবোই। এখন শিলিগুড়ির নৌকাঘাট দেখতে পাচ্ছ, নৌকাঘাটে এসে পৌঁছেছি। ক্রিসমাসের জন্য কি সুন্দর সাজিয়েছে, ওয়াও, দেখতে ভালো লাগছে। তো আমরা এখানে নিয়ে নিয়েছি কলকাতা আরসালান বিরিয়ানি থেকে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি স্পেশালটা নিয়েছি, হোটেলে যেয়ে নিয়ে খেয়ে নেবো। পৌঁছে গেছি আমরা হোটেল অলিভ, বুকিং আছে। এই হোটেলটা বুক করা সবার ফার্স্ট রিজন হলো এদের একটা নিজস্ব পার্কিং আছে। মানে গেট থেকে যেরকম ঢুকলাম, ঢুকে নিয়ে একটা কিন্তু বিশাল পার্কিং আছে। হোটেল অলিভটা এখানকার সেকেন্ড ফ্লোরে, তো আমাদেরকে লিফটে করে চলে যেতে হবে। রিসেপশনে আমরা পুরো চেক ইন প্রসেস কমপ্লিট করে এখন 9টা 10 বাজছে, আর আমাদের রুম নাম্বার হচ্ছে 122। চলো রুম ট্যুর তো দেবো, আগে ব্যাগপত্র রেখে নি দেন। তো আমাদের রুম হচ্ছে 122, অ্যান্ড রুমটা এরকম খুলতেই একটু ছোট্টর মধ্যে প্রথমেই তোমরা দেখতে পেয়ে যাবে এরকম একটা বেড,
সব ব্যাগপত্র রেখে দিয়েছি, জাস্ট ঢুকেছি তো। এখানে একটা ইন্টারকমের ব্যবস্থা আছে, এখানে বেড ল্যাম্প আছে, যদিও জ্বলছে না এগুলো, জ্বলছে জ্বলছিল একটু আগে। একটা কাবার্ড, কাবার্ডের ভেতরে কিছুই নেই। এখানেও একটা সুন্দর একটা লাইট আছে, বাহ দেখতে বেশ ভালো লাগছে। তো দু সাইডেই তোমরা এরকম ল্যাম্প পেয়ে যাবে। এরকম একটা টিভি, বেড সেট, একটা মিরর, উইন্ডো, এসি, গরমকালে যদি কেউ এসি রুম নিতে চাও সেটাও হয়ে যাবে। আর বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার, খুব পরিষ্কার ঝকঝকে। বাথরুমে এরকম দিয়ে দিয়েছে টয়লেট্রিজ, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, ব্রাশ, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। গিজারও আছে। আর ওখানে দেখিয়ে দিই, ওখানে দিয়েছে যেগুলো টি, যেগুলো আছে চায়ের সমস্ত জিনিস এখানে দেওয়া আছে, চা, দুধ, বাকি সমস্ত জিনিস দেওয়া আছে। তার সাথে দুটো জলের বোতলও দেওয়া আছে। ইলেকট্রিক কেটেলটা এখানে নেই, তো আমি যেই বললাম তো ওনারা বললো যে ইলেকট্রিক কেটেলটাও দিয়ে যাচ্ছি। ওভারঅল রুমটা বেশ ভালোই, ছোট্টর মধ্যে একটা রাত কাটানোর জন্য খুবই ভালো। আর কোনো স্মেল নেই, কিছু নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আজকের ডিনারে যেরকম আমি দেখালাম, তো ওখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম আরসালান চিকেন বিরিয়ানি, স্পেশাল চিকেন বিরিয়ানি। তো অনেকটাই দিয়েছে, আমার খিদে নেই বলে আমি অল্প খাবো বলেছিলাম, আর বিবেক নিয়েছে। তো 2 পিস চিকেন দিয়েছে, একটা এগ দিয়েছে, আর দুটো আলু দিয়েছে। খেতে কিন্তু ভালোই লাগছে, তো খেতেও ভালোই হবে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়ি, শুয়ে পড়ে কালকের জন্য একদম কালকে দেখা হচ্ছে।